এ ওসমান, ঘটনা কি সত্য নাকি? তুমি মাল জমা করে কেন বিক্রি করো না বলো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আমিরুল মুমিনিন, আমি এই ছোটখাটো ব্যবসায়ীর কাছে কেন মাল বিক্রি করব? আমি তো মাল বিক্রি করেছি অনেক বড় একজন ব্যবসায়ীর সাথে। সুবহানাল্লাহ। আমি তো অনেক বড় বিজনেসম্যান, অনেক বড় ব্যবসায়ীর সাথে বিক্রি করেছি, ব্যবসা করেছি। আমার সওদা কমপ্লিট, আমার ব্যবসা কমপ্লিট। আমি এই ছোটখাটো ব্যবসায়ীর কাছে আমার মাল বিক্রি করতে চাই না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আবু বকর অবাক হয়ে গেলেন। বলে কি, মদিনায় দুর্ভিক্ষ, তুমি কার কাছে মাল বিক্রি করলা, বেশি দামে বিক্রি করলা? এত বড় পার্টিকে, এত বড় ব্যবসায়ীকে তোমার কাছ থেকে মাল বিক্রি করলো, 1 টাকা 100 টাকা লাভ দিবে। মদিনার ব্যবসায়ীরা 1 টাকা 100 টাকা লাভ দিবে, তারপরেও তুমি মাল বিক্রি করো না। অথচ এর চাইতে বেশি টাকা দিয়ে তোমার কাছ থেকে মাল ক্রয় করে নিয়েছে, এমন ব্যবসায়ীর পরিচয়টা আমরা জানতে চাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আমিরুল মুমিনিন, এ আবু বকর, আমি তো ব্যবসা করেছি, অনেক টাকার ব্যবসা করেছি, কোটি কোটি শত শত কোটি টাকার সম্পদ। আমি এমন একজনের সাথে বিজনেস করেছি, ব্যবসা করেছি, এই ছোটখাটো পৃথিবীর দুনিয়ার ছোটখাটো ব্যবসায়ের সাথে আমার ব্যবসা করে পোষাবে না। আমি তো ব্যবসা করে ফেলেছি আসমানের মালিক, জমিনের মালিক, আমাদের মালিক আল্লাহর সাথে ব্যবসা করে ফেলেছি। সুবহানাল্লাহ। আরো জোরে কর না। কার সাথে ব্যবসা করছি? কার সাথে? আল্লাহর সাথে ব্যবসা করে ফেলেছি, বিজনেস করে ফেলেছি। আবু বকর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য শুনে বললেন, ক্লিয়ার করে বলো, খুলে বলো, বুঝি নাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আমিরুল মুমিনিন আবু বকর, আমার এই 300-400 কোটি টাকার মাল সম্পদ, আমি সবগুলো মাল, এই বিজনেসের সমস্ত মাল আমি মদিনাবাসীদের জন্য ওয়াকফ করে দিয়েছি। মদিনাবাসীদের জন্য আমি মাল ওয়াকফ করে দিয়েছি। আমি তো মদিনাবাসীদেরকে মাল ওয়াকফ করে ফ্রিতে দিয়ে দিয়েছি। আমি তো এদের কাছ থেকে বিনিময় চাই না, আমি তো বিনিময় চাই আমার মালিক আল্লাহর কাছ থেকে। ওসমান জানেন, আল্লাহ আশতারা মিনাল মুমিনিন, মুমিনদের থেকে ব্যবসা করবেন কে? আল্লাহ। ব্যবসা করে ফেলেছেন অলরেডি। হযরত ওসমান তো এই কথা জানেন, মুমিনদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাল এবং জান নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে সবচাইতে বড় মহামূল্যবান পণ্য, মহামূল্যবান আপনার সম্পদ আমাদেরকে দান করবেন, মুমিনদেরকে দান করবেন, মুমিনদেরকে দিয়ে দিবেন, সেটি হলো জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর সাথে ব্যবসা করে নিয়েছি, বিনিময়ে আমি জান্নাত চাই। এভাবে হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন টাকার মাধ্যমে, পয়সার মাধ্যমে, সম্পদের মাধ্যমে, মালের মাধ্যমে, জানের মাধ্যমে আল্লাহর কাছ থেকে হিসাব বরাবর বুঝে নিয়েছেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম وأموالهم بأن
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা তাওবার 111 নম্বর আয়াত কারিমার মধ্যে ফরমান, পৃথিবীর মানুষ ভালো করিয়া শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আমি মুমিনদের সাথে, নিশ্চয় আল্লাহ মুমিনদের সাথে ব্যবসা করেছেন, বিজনেস করেছেন। মুমিনদের সাথে আল্লাহ তাআলা ব্যবসা করেছেন, বিজনেস করেছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, মুমিনদের সাথে, মুমিনদের থেকে ক্রয় করে নিয়েছেন আল্লাহ তাবারক তাআলা। কি ক্রয় করছেন? বিআমওয়ালিহিম ওয়া আনফুসাহুম ওয়া আমওয়ালিহিম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান এবং মালের মাধ্যমে, জান এবং মালকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রয় করেছেন। কিসের মাধ্যমে? জান্নাতের মাধ্যমে। সুবহানাল্লাহ। জান্নাত আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রত্যেকটা মুমিনের জন্য বরাদ্দ করেছেন। আল্লাহ বলেন যে আমি অলরেডি জান্নাত তোমাদেরকে দিয়ে দিয়েছি তোমাদের জানমালের বিনিময়ে। সুবহানাল্লাহ। সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসার কথা বলেছেন। দুনিয়ার ব্যবসা তো আমরা সবাই কম বেশি বুঝি, কিন্তু আখিরাতের ব্যবসায়, আল্লাহর সাথে ব্যবসা আমরা খুব কমই বুঝি। দুনিয়াতে কখন কোন সিজনে ব্যবসা করলে বাজারে পণ্য ঘাটতি দেখায়া মজুত করে কখন পণ্যটা বাজারজাত করা যাবে, বাজারে ছাড়লে ডবল লাভ হবে, দ্বিগুণ, 3 গুণ, 5 গুণ, 100 গুণ লাভ হবে, সেই অপেক্ষায় আমরা থাকি এবং আমরা আমাদের মাল গুদামজাত করে রাখি। এরকম অসাধু ব্যবসায়ী বাংলাদেশে আছে না নাই? আল্লাহ। দুনিয়ার জমিনে বান্দা সব ব্যবসা বুঝে, ব্যবসার লাইনে যত পলিসি আছে সব বুঝে, কিন্তু আখিরাতের লাইনের ব্যবসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ব্যবসা করা লাগবে। ১৫০০ বছর আগে হযরতে সাহাবায়ে কেরামদের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ব্যবসা শিখাইছেন। ব্যবসা যদি করতে হয় আল্লাহর সাথে আখিরাতের ব্যবসা করো, জান্নাতের ব্যবসা করো, জান এবং মাল দিয়া আল্লাহর সাথে উত্তম ব্যবসায় লেগে যাও। সুবহানাল্লাহ। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় ব্যবসা করেছেন, ভরপুর ব্যবসা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইখানে যে ব্যবসার কথা বলেছেন, জান্নাতের ব্যবসা, জান্নাতের ব্যবসা, ঈমানের সাথে, ঈমানদারদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের সাথে জান্নাতের বিজনেস করেছেন, জান্নাতের ব্যবসা করেছেন। বান্দার কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান এবং মালটা নিবেন, আর আল্লাহ মূল্য হিসেবে আমাদেরকে জান্নাত উপহার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কি চমৎকার একটা ব্যবসা! সাইয়েদনা হযরতে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হায় রে আল্লাহ, মহান আল্লাহ আমাদের সাথে কি চমৎকার একটা ব্যবসা করলেন, কি চমৎকার একটা বিজনেস করলেন। সম্পদ হলো আল্লাহর দেওয়া, জানটাও আল্লাহর দেওয়া, জান্নাতটাও আল্লাহর তৈরি। মাঝখান থেকে বান্দার সাথে ব্যবসা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়ে দিলেন যে বান্দা, আমার দেওয়া সম্পদ, আমার দেওয়া জান, আমার দেওয়া মাল এবং আমার তৈরি জান্নাত আমি তোমাদেরকে দিয়ে দিলাম। তোমাদের থেকে জান মালের বিনিময়ে আমি জান্নাত দিয়ে দিলাম। সবই তো আমার, তোমাদের বলতে কিছুই নাই, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মাধ্যম হিসাবে ব্যবহার হলে সব কিছুই আল্লাহর মাঝখান থেকে বান্দাকে ভরপুর বিনিময়ে দিয়ে দিলেন, জান্নাত নামক বিনিময়। সুবহানাল্লাহ। এজন্য ব্যবসা করতে হবে আল্লাহর সাথে, ব্যবসা করতে হবে উত্তম ব্যবসায়ীর সাথে। আল্লাহর চাইতে উত্তম ব্যবসায়ী আর কে আছে ভাই?
মোহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মাধ্যমে জানিয়ে দিলেন ১৫০০ বছর আগেই যে ব্যবসা যদি করতে হয় মুমিনরা ব্যবসা আমার সাথে করো, জান মাল আল্লাহর রাস্তায় ব্যয় করো, আমার রাস্তায় খরচ করো, বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রস্তুত ছিলেন কখন টাকার বিনিময়ে, মালের বিনিময়ে, ইলমের বিনিময়ে যে কারো যেই যোগ্যতা ছিল সেই যোগ্যতা দিয়েই আল্লাহর সাথে সওদা করতেন, ব্যবসা করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহর রসুল খুশি হয়ে যায়, এমন যে কোনো কারবার তারা করতেন যেন আল্লাহ খুশি হয়, আল্লাহর রসুল খুশি হয়। মোহতারাম ভাইরা, এজন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা দিতেন ব্যবসার, এই আয়াতের ঘোষণাও যখন দিলেন, সাহাবায়ে কেরামদের ভিতরে একেবারে ভরপুর আগ্রহ উদ্দীপনা তৈরি হয়ে গেল। হযরত ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন এক ব্যবসায় নেমে পড়লেন, আল্লাহর সাথে ব্যবসা। হযরতে আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন খলিফার মসনদে বসলেন। মদিনার মধ্যে এক মহা দুর্ভিক্ষ দেখা দিল। মদিনার মধ্যে বিরাট দুর্ভিক্ষ দেখা দিল। মুসলমানদের ঘরে খাবার নাই, পানি নাই, কোনো সম্পদ নাই, জীবন বাঁচানোর মতো কোনো সম্পদ মুসলমানদের ঘরে নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে গেলেন, হয়রান হয়ে গেলেন। আমার মদিনাবাসীর মুসলমানদেরকে কি খাওয়াবো, কিভাবে আমার মুসলমানদেরকে বাঁচাবো, বাঁচানোর চেষ্টা করা যায় ফিকির করা শুরু করলেন। দোয়া করলেন মালিকের কাছে, ওগো মালিক, আমার মদিনাবাসীর জন্য তুমি একটা উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও, একটা উত্তম হালাল পন্থায় একটা রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করলেন। মদিনার মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। কারো ঘরে কোনো খাবার নাই, পানি নাই, মুসলমানরা হতাশ হয়ে পড়েছে। ইতিমধ্যে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমানকে বলা হয় ওসমানের গনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইটা বড় বড় নিয়ামত দান করেছিলেন। এক নাম্বার নিয়ামত হলো হযরত ওসমানকে মাল দিয়েছিলেন, সম্পদ দিয়েছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বিতীয় নাম্বার নিয়ামত ছিল, বড় নিয়ামত ছিল, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত শরম এবং লজ্জাশীল বানিয়েছিলেন। সুবহানাল্লাহ। ওসমানের মতো লজ্জাশীল শরমওয়ালা সাহাবী আর ছিল না। সুবহানাল্লাহ বলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কন্যা বিবাহ দিয়েছিলেন। এজন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় জিন্নুরাইন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই নূরের অধিকারী। আল্লাহর নবী বলেন, আমার যদি আরো কোনো কন্যা থাকতো, অবশিষ্ট থাকতো, আমি সেটা হযরতে ওসমানের সাথে বিবাহ দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরবের সমস্ত মানুষেরা মহব্বত করেছে, ভালোবেসেছে। শুধু মুসলমানরা মহব্বত করেছেন তা নয়, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইহুদিরাও ভালোবেসেছেন, নাসারারাও ভালোবেসেছেন। ইহুদি খ্রিস্টান সবাই, সব ধর্মাবলম্বীরা, ইসলামের বাহিরেও যারা ছিল, সমস্ত ইসলামের বাহিরেও যারা ছিল, সমস্ত মানুষগুলো, আরবের মানুষগুলো হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন। কারণ এমন কোনো ঘর নাই, এমন কোনো জায়গা নাই, দানের খাত নাই যেই জায়গায় হযরত ওসমানের দান যায় নাই। সুবহানাল্লাহ। সম্পদ দিছে আল্লাহ তাআলা। ওসমানের বক্তব্য হলো, আল্লাহ আমাকে সম্পদ দান করছেন, আমি এই সম্পদের মাধ্যমে আল্লাহর কাছ থেকে ওই যে সওদা ব্যবসা, সেই ব্যবসা করে আমি আল্লাহর সাথে কোটিপতি হয়ে যাব। সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
সেই আবু বকরের সময়, দুর্ভিক্ষের সময়, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সম্পদ ছিল, কোটি কোটি টাকার সম্পদ ছিল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে গেলেন, হয়রান হয়ে গেলেন, কি করবেন বুঝতেছিলেন না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে প্রচুর পরিমাণ সম্পদ ব্যবসা করে লাভ করে নিয়ে আসতেছেন, শত শত উট ভর্তি বোঝায় করে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার দিকে তার সম্পদ, তার মাল নিয়ে আসতেছেন। মদিনায় খবর হয়ে গেল, মদিনার গ্রুপ ব্যবসায়ী যারা ছিল, গ্রুপ বিজনেসম্যান যারা ছিল, সবাই ওসমানের বাসায় গিয়ে ভিড় জমাইলেন। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রস্তাব পাঠাইলেন, এমনকি হযরতে ওসমান যে রাস্তা দিয়ে মদিনায় প্রবেশ করবে, ওই রাস্তার দুই ধার দিয়ে প্রচুর পরিমাণে ব্যবসায়ীরা, মদিনার ব্যবসায়ীরা ভিড় জমায় দিলে। সবাই প্রস্তাব করতেছে, এ ওসমান, তোমার এত সম্পদ আল্লাহ দিয়েছে, তুমি এত ব্যবসা করে লাভবান হয়েছ, মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, আমিরুল মুমিনিন পেরেশান হয়ে গেছে, এত দুর্ভিক্ষ মদিনায়, আমাদের কাছে মালগুলো বিক্রি করে দাও, আমরা মদিনার মধ্যে এই মালগুলো বিক্রি করে মদিনাবাসীদের দুর্ভিক্ষ কমানোর একটা পথ খুলে দে, ব্যবস্থা করে দে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কয় টাকা লাভ দিবা মালে? ওসমানকে প্রস্তাব দেওয়া হলো, প্রতি মালে 2 টাকা করে লাভ দেব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মাত্র 2 টাকা লাভ দিবা? এই 2 টাকা লাভের জন্য আমি তোমাদের কাছে মাল বিক্রি করব? না, আমি তোমাদের কাছে এই অল্প দামে মাল বিক্রি করব না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি অল্প দামে কি করব না? মাল বিক্রি করব না। কথা বুঝতেছেন? অল্প দামে কি করব না? আমার মাল তোমাদের কাছে বিক্রি করব না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব করা হলো, এ ওসমান, তোমার কাছ থেকে আমরা 5 গুণে মাল নিতে চাই, 5 টাকা দামে মাল নিতে চাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 5 টাকা লাভেও আমি বিক্রি করব না, 10 টাকা দিতে চাই তাও বিক্রি করব না, 1 টাকার বিনিময়ে 10 টাকা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, এভাবে দাম বাড়াইতে বাড়াইতে 100 টাকা লাভ দিবে, 100 টাকা তোমাকে লাভে আমরা তোমার কাছ থেকে মাল নিতে চাই। এরপরেও মদিনার দুর্ভিক্ষ কমাইতে হবে, ওসমান আমাদের কাছে মাল বিক্রি করো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমি তোমাদের কাছে এই স্বল্প মূল্যে আমার মাল বিক্রি করতে চাই না। সুবহানাল্লাহ, আমি এই অল্প মূল্যে তোমাদের কাছে মাল বিক্রি করতে চাই না। অবাক হয়ে গেল ব্যবসায়ীরা, বিজনেসম্যানরা, বলে কি এত টাকা দিচ্ছি, 1 টাকার মাল 100 টাকা দেব, এরপরে ওসমান রাজি হয় না। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাল জমা করে, গুদামজাত করে, ব্যবসা করবে, অনেক বেশি লাভে ব্যবসা করবে। আমাদের দেশেও অনেক ব্যবসায়ীরা আছে, মাল গুদামজাত করে, বাজারে ছাড়ে না, বাজারে ক্রাইসিস দেখায়, আছে না নাই? 40 টাকা 50 টাকার পেঁয়াজ 150 টাকায় বিক্রি করে, যখন অভাব অনটন দেখায় দেয়। বাজারের মধ্যে পেঁয়াজ নাই, আলু নাই, মরিচ নাই, এটা নাই, ওইটা নাই। আবার মিডিয়াওয়ালাদেরকে, পত্রিকাওয়ালাদেরকে কিছু ঘুষ দেয়, বা এটা আজকে হেডলাইন বাড়ায় দিবা, আজকে থেকে আগামীকালকের থেকে পেঁয়াজ 150 টাকা, আছে না নাই? শীতের পণ্য পাওয়া যাচ্ছে না, ধান আমদানি করা যাচ্ছে না, এটা নাই, ওইটা নাই। বাজারের মধ্যে একটা অস্থিরতা তৈরি করে দেয়। এরপর যখন বিভিন্ন দিক থেকে চাপ আসে, এরপরে অনেক সময় দেখা যায় গুদামের মধ্যে পণ্য পচে যায়, নষ্ট হয়ে যায়। এরপরেও মুসলমানরা, অসাধু ব্যবসায়ীরা মুসলমানদেরকে, অন্যান্য ভোক্তাদেরকে কোনোভাবেই তারা মাল দেয় না, আসে না না। এভাবে মুসলমানদেরকে মাল জমা করে কষ্ট দেওয়া জায়েজ নাই।
আপনি যখন ক্রাইসিস তৈরি করে বেশি দামে পণ্য বিক্রি করবেন, এই সুযোগ শরীয়তে ইসলামে নাই। তাহলে হুজুর ওসমান যে করলেন, বড় ওসমান তো বিশাল এক ব্যবসা নিয়ে বসে আছেন। সুবহানাল্লাহ, আগে বলে নেন, বলে নেন। ওসমান তো বিগ বাজেটের এক ব্যবসা উনি করবেন এই আশায় বড় বসে আছেন। আমাদের মতো অসাধু ব্যবসায়ী ছিলেন না, উনি ছিলেন প্রকৃত ব্যবসায়ী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। আবু বকরের কাছে বিচার দেওয়া হলো, আমিরুল মুমিনিন হযরত ওসমানের নামে বিচার। কি হয়েছে? মদিনার মধ্যে দুর্ভিক্ষ দেখা দেয়, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, কোথাও কোনো খাবার নাই, ব্যবসায় কোনো পণ্য নাই, অনাহারে মুসলমানরা কষ্ট করে। আর আপনার সাহাবী ভাই হযরতে ওসমান মাল জমা করে গুদামজাত করে রেখেছে, আমাদেরকে বেচে না, আমাদের কাছে বেচে না, বিক্রি করে না। তলব করা হলো ওসমানকে, হযরত ওসমানকে জিজ্ঞাসা করা হলো, এ ওসমান, ঘটনা কি সত্য নাকি? তুমি মাল জমা করে কেন বিক্রি করো না, বলো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আমিরুল মুমিনিন, আমি এই ছোটখাটো ব্যবসায়ীর কাছে কেন মাল বিক্রি করব? আমি তো মাল বিক্রি করেছি অনেক বড় একজন ব্যবসায়ীর সাথে। সুবহানাল্লাহ, আমি তো অনেক বড় বিজনেসম্যান, অনেক বড় ব্যবসায়ীর সাথে বিক্রি করেছি, ব্যবসা করেছি। আমার সওদা কমপ্লিট, আমার ব্যবসা কমপ্লিট। আমি এই ছোটখাটো ব্যবসায়ীর কাছে আমার মাল বিক্রি করতে চাই না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আবু বকর অবাক হয়ে গেলেন। বলে কি, মদিনায় দুর্ভিক্ষ, তুমি কার কাছে মাল বিক্রি করলা, বেশি দামে বিক্রি করলা? এত বড় পার্টিকে, এত বড় ব্যবসায়ী কে তোমার কাছ থেকে মাল বিক্রি করলো? 1 টাকা 100 টাকা লাভ দিবে মদিনার ব্যবসায়ীরা, 1 টাকা 100 টাকা লাভ দিবে, তারপরেও তুমি মাল বিক্রি করো না। অথচ এর চাইতে বেশি টাকা দিয়ে তোমার কাছ থেকে মাল ক্রয় করে নিয়েছে, এমন ব্যবসায়ীর পরিচয়টা আমরা জানতে চাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আমিরুল মুমিনিন, এ আবু বকর, আমি তো ব্যবসা করেছি, অনেক টাকার ব্যবসা করেছি, কোটি কোটি শত শত কোটি টাকার সম্পদ। আমি এমন একজনের সাথে বিজনেস করেছি, ব্যবসা করেছি, এই ছোটখাটো পৃথিবীর দুনিয়ার ছোটখাটো ব্যবসায়ের সাথে আমার ব্যবসা করে পোষাবে না। আমি তো ব্যবসা করে ফেলেছি আসমানের মালিক, জমিনের মালিক, আমাদের মালিক আল্লাহর সাথে ব্যবসা করে ফেলেছি। সুবহানাল্লাহ, আরো জোরে কর না। কার সাথে ব্যবসা করছি? কার সাথে? আল্লাহর সাথে ব্যবসা করে ফেলেছি, বিজনেস করে ফেলেছি। আবু বকর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য শুনে বললেন, ক্লিয়ার করে বলো, খুলে বলো, বুঝি নাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আমিরুল মুমিনিন আবু বকর, আমার এই 300-400 কোটি টাকার মাল সম্পদ, আমি সবগুলো মাল, এই বিজনেসের সমস্ত মাল আমি মদিনাবাসীদের জন্য ওয়াকফ করে দিয়েছি। মদিনাবাসীদের জন্য আমি মাল ওয়াকফ করে দিয়েছি। আমি তো মদিনাবাসীদেরকে মাল ওয়াকফ করে ফ্রিতে দিয়ে দিয়েছি। আমি তো এদের কাছ থেকে বিনিময় চাই না, আমি তো বিনিময় চাই আমার মালিক আল্লাহর কাছ থেকে। ওসমান জানেন, আল্লাহ আশতারা মিনাল মুমিনিন, মুমিনদের থেকে ব্যবসা করবেন কে? আল্লাহ। ব্যবসা করে ফেলেছেন অলরেডি। হযরত ওসমান তো এই কথা জানেন, মুমিনদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাল এবং জান নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে সবচাইতে বড় মহামূল্যবান পণ্য, মহামূল্যবান আপনার সম্পদ আমাদেরকে দান করবেন, মুমিনদেরকে দান করবেন, মুমিনদেরকে দিয়ে দিবেন, সেটি হলো জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন
মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর সাথে ব্যবসা করে নিয়েছি, বিনিময়ে আমি জান্নাত চাই। এভাবে হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন টাকার মাধ্যমে, পয়সার মাধ্যমে, সম্পদের মাধ্যমে, মালের মাধ্যমে, জানের মাধ্যমে আল্লাহর কাছ থেকে হিসাব বরাবর বুঝে নিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাত দিয়ে দিয়েছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আরেকটা জায়গায় বীর ওসমান নামে আমরা যেই কূপের খবর জানি মদিনাতে, বীরে রোমা যেই কূপ, এই কূপের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেম কাজ, মদিনাতে পানি নাই, কেউ পানি দেয় না, মুসলমানদেরকে পানি দেয় না। বীরে রোমা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, যে ব্যক্তি আমার এই মদিনার মুসলমানদের জন্য, বীরে রোমাটা কূপটা ছিল একজন ইহুদির, তো সেই ইহুদির থেকে যে এই কূপটা ক্রয় করে কিনে দিতে পারবে আমার মুসলমানদের জন্য, তার জন্য জান্নাত, বিনিময়ে তাকে জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছ থেকে বলে তাকে জান্নাত দিয়ে দিব। আমার মুসলমান ভাইয়েরা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুযোগটাও ছাড়লেন না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদির কাছে গেলেন, যে বলতেছেন, ইহুদি, আমার হাবিব বলেছে তুমি নাকি মুসলমানদেরকে পানি দাও না, আমি তোমার কূপটা ক্রয় করে নিতে চাই, কিনতে চাই, বলো তোমার কূপের দাম কত? দাম বলা হলো। প্রথমত ইহুদি স্বীকার হয় না, ব্যবসা করবেন না, বিক্রি করবেন না, কারণ মুসলমানদের থেকে যেই পরিমাণ টাকা, যেই পরিমাণ সম্পদ সে পায় পানি বিক্রি করে, এই ব্যবসার অন্যতম একটা মাধ্যম তো শেষ হয়ে যাবে, ফুরিয়ে যাবে। এজন্য ইহুদি রাজি হয় না। হযরত ওসমানকে ফিরিয়ে দিল, আমি তোমাদের কাছে আমার কূপ বিক্রি করব না। প্রিয় ভাইয়েরা আমার, এক পর্যায়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সমন্বয় করে ইহুদি বলল, ঠিক আছে, মুসলমানদের যদি এতই কষ্ট হয়, আমার সাথে একটা ব্যবসা, আমার সাথে একটা মত বিনিময় করো। পরামর্শ করলেন, পরামর্শ হলো অর্ধেক তোমার, অর্ধেক আমার, আমি আমার এই কূপটারে অর্ধেক বিক্রি করব। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুঝলাম না ব্যাপারটা, কূপ আবার অর্ধেক বিক্রি করে কেমন? ইহুদি বলল, একদিন তুমি পানি বিক্রি করবা, একদিন আমি পানি বিক্রি করব। ওর ধারণা যে ওসমান এই কূপ নিয়ে আমার মতোই কি করবে, ব্যবসা করবে, পানি বিক্রি করবে। ইহুদির পরামর্শে রাজি হয়ে গেলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, লিখে দাও, অর্ধেক কূপ ওসমানের, লিখে দাও। লিখে দেওয়া হলো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টা জানায়া দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন, ওসমানের জন্য দোয়া করলেন, ওসমানকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, আজকের থেকে একটা ঘোষণা শুনে নাও, শুধু মুসলমান না, এই কূপ থেকে আমার যেদিন ডেট আসবে, আমার যেদিন দিন আসবে পানি তোলার, ওই দিন শুধু মুসলমান নয়, ইহুদি, খ্রিস্টান, বিধর্মীরাও আমার কূপ থেকে ভরপুর পানি গ্রহণ করতে পারবা। ইহুদি তো পেছে পড়ে গেল। ইহুদি চিন্তা করলো, হারে, ব্যবসায় তো লস খেয়ে গেলাম। যেদিন ওসমানের ডেট পড়ে, ওই দিন সিরিয়াল মানুষের পর মানুষ উটকে পানি পান করাইতেছে, নিজের মস্ক ভরতেছে, খাইতেছে, গোসল করতেছে, ওযু করতেছে, পুরা পানি ভর্তি করে একদিনের জন্য জমা করে নিয়ে যাচ্ছে। পরের দিন ইহুদি এসে কূপের পাশে এমন এক বিপদে পড়ল। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্ত করে দিলেন সমস্ত ইহুদিদের জন্য, সমস্ত মানুষদের জন্য, প্রাণীদের জন্য, আমার যেদিন ডেট আসবে ওই দিন তোমরা এই বীরে রোমা থেকে ভরপুর পানি পান করবা, পানি গ্রহণ করবা এবং জমাও করতে পারবা। আমার পক্ষ থেকে কোনো টাকা পয়সা লাগবে না, বিনিময় লাগবে না, কোনো কিছুই লাগবে না। তোমরা মন ভরে, প্রাণ ভরে এই বীরে রোমা থেকে তোমরা পানি সংগ্রহ করবা। ইহুদি বিপদে পড়ে গেল। ইহুদি বলতেছে, হায় হায়,
ব্যবসায় তো লাভ হলো না, আমি তো সুবিধা করতে পারলাম না। বিপদে পড়ে ইহুদি বলতেছে, ও ওসমান, অর্ধেক নয় বরং পুরা কূপটাই আমি তোমার কাছে বিক্রি করিয়া দিলাম। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলতেছে, যাও কূপের অর্ধেক বিক্রি করে যে পরিমাণ টাকা পাইতাম এখন তো তাও পাচ্ছি না, ঠিক আছে ওসমান, আমি তোমার কাছে পুরা কূপটাই বিক্রি করে দিলাম। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা কূপটা লিখে নিলেন বীরে রুমার। কূপের মালিক হয়ে গেল ওসমান। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ক্রয়ের কাগজটা নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন, কাছে গেলেন, গিয়া বলতেছেন, ওগো রাসূল, আজকে থেকে আমি ওসমান এই বীরে রোমা আমি আপনার কাছে দিয়ে দিলাম, মুসলমানদের জন্য ওয়াকফ করে দিলাম। যতদিন এই কূপ থাকবে ততদিন পর্যন্ত এই কূপ থেকে যে বা যারাই পানি পান করুক না কেন 1 পয়সার বিনিময় দেওয়া লাগবে না। নবীজি এত খুশি হইলেন, খুশিতে ঘোষণা করে দিলেন, আমার ওসমান বীরে রোমা ক্রয় করে আল্লাহর কাছ থেকে জান্নাতটা ক্রয় করে নিয়েছে। ওসমানকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের ঘোষণা দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম এমন ছিলেন, সুযোগে যখন যেভাবে হোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে বাস জান্নাত ক্রয়ের একটা বিজনেস করতেন। আমরাও তো ব্যবসা করি, সম্পদ ব্যয় করতে চাই না, খুব কঠিন অবস্থা আমাদের। এজন্য আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে, আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহর সাথে বিজনেস করে জান্নাত কামাইতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? বলে হুজুর এই সমস্ত ওয়াজ তো আপনাদের করা দরকার, তাই করতেছেন। আমরা তো টাকা পয়সা দেই আল্লাহর রাস্তায়, অনেক কিছু দেই, অনেক দান করি। দানের ব্যাপারে মাসলা আসলেই দানের কথা বললে অনেকেই বলবে, দেখবেন হুজুর অনেক দেই, আলহামদুলিল্লাহ অনেক দেই, মানে এমন ভাবসাব যেন তার সম্পদের সব দিয়েই ফেলছে। কথা কয় না? কেমন ভাবসাব। অথচ একজন ফকির, একজন মিসকিন তার কাছে হাত পাতলে বলো পরে যাও, বাংতি নাই, আছে না নাই? দেয় না। আল্লাহর ঘরের জন্য চাইলে বের হয় না। বহু মানুষ আছে যারা বলতে দেরি, দিতে দেরি করে না, সুবহানাল্লাহ। আবার কেউ কেউ আছে ঠাডা পড়লেও মাথা উঁচাতে উঠায় না, উপরে উঠায় না, মাথা এই যে নিচের দিকে দিছে আর উঠায় না। ঠিক কিনা? কথা আসতে কয়, ঠিক কিনা বলেন? সম্পদ জমা করতেছে, খালি জমা করতেছে, খালি জমা করতেছে। কার জন্য রেখে যাচ্ছেন ভাই? এই সম্পদ কার জন্য রেখে যাচ্ছেন? কে খাবে? আপনি যার জন্য রেখে যাচ্ছেন সে কি মনে করেছেন আপনার জন্য দান করবে? আপনার জন্য সে ব্যয় করবে? সে তো আপনার জন্য ব্যয় করতেও পারে, নাও করতে পারে, অযথা খরচ করতে পারে। সুতরাং আমার বিজনেস আমাকেই করে যেতে হবে, আমার ব্যবসা আমাকেই করে যেতে হবে। আমার ব্যবসা দুনিয়াতে বেঁচে থাকতে আল্লাহর সাথে আমাকেই করতে হবে। ঠিক কিনা ভাই রহমান? এই জন্য মোহতারাম হাজিরিন, যখনই দানের মাসআলা আসুক, বাস কোনো কথা নাই। আল্লাহর কোরআন সাক্ষী যে 1-700 গত জুমায় আলোচনা করেছিলাম, কমপক্ষে 10 গুণ তো আছে। মানজা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একে কত? 10 গুণ। এটা তো আছেই। 1 টাকা দিবেন তো বাস 10 টাকার সওয়াব আল্লাহ তাআলা সাথে সাথে আপনার আমল নামায় জমা করে দিবেন। সুবহানাল্লাহ, জমা হইতেই থাকবে। আর আল্লাহ রসুলের ঘোষণা তো আছে মসজিদের ব্যাপারে, আল্লাহর ঘরের দানের ব্যাপারে। আল্লাহ রসুলের স্পষ্ট কথা, যে ব্যক্তি মসজিদ তৈরি করবে, মসজিদ বানাবে, মসজিদ বানানোর জন্য সহযোগিতা করবে, সবার জন্য তার ফুল মসজিদ বানানো সম্ভব নয়, কিন্তু আপনি যদি সেই মসজিদ বানানোর কাজে সহযোগিতা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে তো ভান্ডারের কোনো অভাব নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন ওয়াসি' গনি। আল্লাহ এত ধনী, এত ধনী, এত প্রতাপশালী যে আল্লাহর সম্পদ কোনোদিন
শেষ হবার নয়। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচুর পরিমাণে দিতে পারেন। আর আমরা এই খবর শোনার পরেও যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এর চেয়ে স্পষ্ট কথা আর কিভাবে বলতে পারে? যে ব্যক্তি মসজিদ তৈরি করবে, মসজিদ তৈরি করার কাজে সহযোগিতা করবে, আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানায় দিবে। সুবহানাল্লাহ। এদিকে সুবহানাল্লাহ কইল না কেন? দরকার নাই কিরে? জান্নাত দরকার নাই? জান্নাতে বাড়ি দরকার নাই? সবার আছে তো ইনশাআল্লাহ। তো সহজ, আপনি মসজিদে দান করবেন, মসজিদে টাকা দিবেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে ঘর বরাদ্দ কইরা দিবেন ইনশাআল্লাহ। না সন্দেহ আছে মনে হয়? না, হইতেও পারে নাও পারে। আমার লেগে কি আল্লাহ জান্নাত দিব? এত মানুষের আল্লাহ জান্নাত দিবে, এত জান্নাত আল্লাহ পাইব কই? নাউজুবিল্লাহ বলেন। এই জাতীয় সন্দেহ যদি ভিতরে আসে, ঈমান থাকবো? কথা কয় না, ঈমান থাকবো? ঈমান চলে যাবে। এজন্য আমরা মসজিদের মাসআলায় কখনোই না করব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে খুব বেশি থেকে বেশি আল্লাহর রাস্তায় দান করার তৌফিক দান করেন। আল্লাহর সাথে খুব বেশি বিজনেস করার, ব্যবসা করার তৌফিক দান করেন। প্রত্যেকটা মানুষেরই আমাদের জান্নাত দরকার। কেউ বলতে পারবে না হুজুর আমার জান্নাত দরকার নেই। তো মরার পর আপনি কই থাকবেন? আপনার ঠিকানা কোথায়? হয় জান্নাত না হয় জাহান্নাম, দুইটা জায়গা। আর আপনি তো কখনো জাহান্নাম তো চাবেন না বলেও। সবাই জিজ্ঞেস করলে যে যেই কাজই করেন না কেন, এমনকি যে যে ধর্মের অবলম্বী হন না কেন, জিজ্ঞেস করলে সবারই কি দরকার? আখিরাতে শান্তি দরকার। আমরা চাই জান্নাত, অন্য ধর্ম অবলম্বীরা কেউ কেউ বিভিন্ন নামে সেটাকে বলবে, সড়ক বলবে। আমরা সড়কে থাকতে চাই, আমরা নরকে যেতে চাই না। আমরা আনন্দে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই। তো সেই শান্তি মুসলমানদের জন্য একমাত্র শান্তির পথ হলো জান্নাতের ব্যবসা করা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই সেই জান্নাতের ব্যবসায় সফল হওয়ার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা।